নমস্কার বন্ধুরা। আর চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর সবাইকে চ্যানেলে স্বাগত। আর ছোটোদের ভালোবাসা, বড়োদের নমস্কার জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে চলে এসেছি আমি জলপাইগুড়ি বেলাগাবা। আর আজকে আমি বেলাগাবাতে আছি। এখানকার মধ্যে কিছু জায়গা আছে, বলতে পারো অফবিট নর্থ বেঙ্গল বলতে পারো, এটা এক্সট্রিম নর্থ বেঙ্গল, এক্সট্রিম অফবিট বলতে পারবে এটা। আর কারণ এখানে খুব ট্যুরিস্ট আসে, যেহেতু সামনে গাজীডোবা আছে, তোমার শিকারপুর আছে, ভারমী দেবী মন্দির আছে। আর এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবথেকে বড় হাট আছে। হাট বলতে আমরা যেটা বাজার বলি, এটা সপ্তাহে দুদিন বসে। আর এখানকার যে লোকাল সাইট সিন, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসছে তাদেরকেও বলছি, তোমরা অবশ্যই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো তাহলে সঙ্গে থেকো। আর চলো তোমাদের সঙ্গে সবাইকে নিয়ে, আর আমার সঙ্গে তোমার সবাই থেকো, থেকে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, ভালো লাগবে আশা করি। এখানকার যে লোকাল যে সাইট সিনটা তোমাদেরকে দেখাচ্ছি, আর খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থেকো। ওটা নর্থ বেঙ্গল আসলে আলাদা মজা একটা। দারুণ মজা, দারুণ মজা। বেগুন ভাজা, মজা মজা, বেগুন ভাজা। কি করো? ঘরে গেল কি পোড়াবে নাকি আজকে? তুমি পোড়াবা নাকি? তাহলে কটা পিন্টু ঘুমায় নাকি? পিন্টুটা কি ঘুমায় এখনো? বসে আছে? দাঁড়াও আসছি। ও একটা রাউন্ড দিয়েছি একটা। হ্যাঁ, রাউন্ড দিয়ে আছে। কোথায় গেছিলা? বাগানে জল দিচ্ছিলে? ও, আরে ঘুরেছি সামনে থেকে। আচ্ছা, আচ্ছা। এই নদীতে কথা বলছিলাম, এটা করলা নদী, করলা। দেখছো কি সুন্দর জায়গাটা, মানে মন পুরো ভরে যাবে একদম। দারুণ দারুণ, খুবই সুন্দর লাগে। নদীটা ভেঙে কি অবস্থা করে দেবে, একটু করে চালা ছিল সব ভেঙে দিচ্ছে।
হ্যালো, হ্যালো গাইস। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এখন আমি কোথায় আছি? নর্থ বেঙ্গলে অলিগলিতে ঘুরে, অলিগলি নিয়ে এখানে চারিদিকে চা বাগান দেখতে পাচ্ছ তোমরা। চারিদিকে চা বাগানে ঘুরে বেড়াচ্ছি, পুরো চারিদিকে দেখতে পাচ্ছ, পুরো চা বাগান, চা বাগানের দিকটা বিশাল বড় এরিয়া চা বাগান। এই সময় চায়ের পাতার দাম বেশি থাকে, যেহেতু চায়ের গুণমান অতটা ভালো হয় না। আর যেগুলো ভালো পাতার দাম হয় সেগুলোর দাম প্রচুর হয়, যেগুলো ভালো পাতা হয় সেগুলোর দাম প্রচুর। এখন এই সময় চায়ের পাতা হার্ড হয়ে যায়, এখন চায়ের পাতা সব হার্ড হয়ে যায় আর কি, এই কারণে দামটা কম থাকে। আর যেগুলো ভালো পাতা সেগুলোর দাম বেশি থাকে, এগুলো ডিপেন্ড করে। ভ্যারিটা দেখছো কি সুন্দর ভ্যারিটা, এটা হলো ভ্যারিটা, কি সুন্দর লাগবে দেখেছো, রিয়েলি বিউটিফুল। মানে এখানে এসে আর কি মন ভালো হয়ে যায়, সত্যি কথা, পুরো মনটা পুরো ভালো হয়ে যায়। মানে অসুন্দর দেখো, পাখিটা দেখো, এটা হলো এটা কাঠঠোকরা। এখানে ক্যামেরা দেখা যাবে না, আমি চোখে দেখতে পাচ্ছি, কাঠঠোকরাই হবে এটা। এই একটা পর একটা স্টেপ দেখেছো, স্টেপটা দেখো, এই স্টেপটা দারুণ, খুব সুন্দর লাগছে, সত্যি ছবি। এই ভ্যালিটা দেখছো, চা বাগানের ভ্যালিটা, আরেকটা ভ্যালি আছে ওপরে, ওটাও বিশাল বড় ভ্যালিটা, শিকারপুর ভ্যালি। ঠিক আছে, এর আগে তোমাদেরকে দেখেছিলাম, এবারে যাইনি। তা ওটার একটা ভিডিও করেছিলাম দেখানোর জন্য। আর তোমার মোটামুটি শরীরটা আজকে ভালো আছে, আগের থেকে অন্যদিনের তো শরীরটা ভালো আছে আজকে। আশা করি যে কালকে বেরিয়ে যাবো, কালকে চলে যাবো এখান থেকে, কাল ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাবো, গেলে বিকেল সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যাবো। মন্ডা থেকে স্কুল আছে, তাহলে হয়তো প্রবলেম হয়ে যাবে। আর মোটামুটি চা বাগানটা দেখলাম, তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা পুরো দেখো, সাবস্ক্রাইব না করলে না করো, অসুবিধা নেই, ভিডিওটা পুরো দেখো, এটি ভালো লাগবে। আর কমেন্ট করো, ঠিক আছে? চলো তাহলে আবার দেখাবো অন্য একটা জায়গায়, তোমাকে দেখাবো যদি কোনো ভালো জায়গা পাই এখানে, তাহলে দেখাবো তোমাদেরকে। এই জায়গাটা থেকে গান হবে, গান গান হবে, গান বাউল গান হবে, WB69। এইদিকে হলো দেখা যাচ্ছে কষ্ট পাহাড়, ওটা কষ্ট পাহাড় দেখা যাচ্ছে ওই যেদিকে। এখন ভালোভাবে বসছে আর কি, এখন ভালোভাবে বসছে। সব সবজি বিক্রি হচ্ছে, সবজি সব এখন বসছে, এখন হাটটা রামরাম হচ্ছে। সব পাওয়া যাচ্ছে সবজি, সব ফ্রেশ, ঠিক আছে, সব ফ্রেশ, সব আরও বসবে সব। এখন অনেক কিছু, সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখানে, সবজি টবজি সব কিছু, সব ফ্রেশ একদম, সব মাঠের মাল এগুলো সব। লাফা শাক, এই শাক, কত কিছু পাওয়া যায়, কত কিছু। সব কিছু পাওয়া যায়, সব কিছু। A to Z বাজার, A to Z বাজার বলে এটাকে, A to Z বাজার।
চলে আসলাম। এটা হলো মন্থন, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এদিকে প্রচুর মানে চা বাগান আছে। আর তোমার দেখতে পারবে ডান দিক বামে সব চা বাগান, ওদিকে ঠিক করে নদী আছে। আর এখানে একেবারে সব থেকে অলরেডি সব মাটির রাস্তা এখনও আছে। আজকে 2023 চলছে, এখানে মাটির রাস্তা এখনও আছে। ডেভেলপমেন্টের সেমন একটু হয়নি দিকে, তোমরা বুঝতেই পারছো। আর নতুন একটা ব্রিজ হয়ে গেল অনেক বছর পর আর কি। মাটির রাস্তায়, এটা মাটির রাস্তায় স্বাভাবিক, বুঝতেই পারছো। আর এই ভ্যালিটা চারদিকে চা বাগান, মাঝখানে মাঝখানে বাড়ি, খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ করতে পারে। আমি আসলাম ওদের দেখাতে। এর আগে তো আমাকে দেখেছিলাম যে উত্তরবঙ্গ খুবই সুন্দর, খুবই সুন্দর। অববিট উত্তরবঙ্গটা এত সুন্দর, মানে না দেখতে হয়ে যাবে। এখানে পায়ে না হেঁটে, বাইকে না চড়ে, অবশ্যই গাড়িতে আসতে পারো। তোমার দিকে গাজল ডাবা হয়ে আসতে পারো শিকারপুর কলেজটা দিয়ে। চ্যানেলটা আমার ভালো লাগে। যখন আমি ফাইনাল মোবাইল একবার সিলেক্ট করে নিই, তারপরে গিয়ে লাস্টে ওর চ্যানেলে দেখি বুকটা কি মোবাইল সিস্টেম। হ্যাঁ, ভয়েস টু করে মোটামুটি বটতলাতে চলে এসেছি। ঠান্ডা ভালোই লেগেছে আমার, সব পুরো রিক্স নিলাম না। হাটটা আগের দিনও লেট হয়ে গেল, আজকে লেট হয়ে গেলো, দেখাতে পারলাম না ভালোভাবে। এই হাটটা এটা তোমার দেখাচ্ছি, পুরো পুরো ডুবে আসছে আর কি। এটা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব থেকে বড়ো হাট আর কি। এটা হলো এখন বটতলা হাট বলে এটাকে। আর আগে ছিল শিকারপুর। তোমার যে সিনেমা দেখেছো না, শিকারপুর, সেই শিকারপুরের নামেই এই হাটটা ছিল আগে। দেবী চৌধুরানী মন্দির সব এখানেই আছে কাছাকাছি। আর এই হাটটাকে কাছে কভার করতে এসেছি, একটু আগে আসে ভালো হতো। এখন তোমার অন্ধকার হয়ে গেছে, মানে সব ধরনের আর কি, সব ধরনের ফ্রেশ সবজি বলো সব কিছু পাওয়া যায় এখানে, অনেক সস্তায়, অনেক সস্তায়। আর আজকে চলে এসেছি আমি একটা এই ব্লগটা আগের দিন শেষ করিনি, এটা ব্লগটা আজকে শেষ করব। আর সেই কারণে আজকে আসা আমার পুরোটাই, সেই কারণে আসা, এই কারণে আসলাম যে সেখানে ব্লগটা এডিট করে দেবো। কারণ আগে শুরু করেছিলাম, সেটা শেষ করিনি। আর এদিকে বিক্রি হচ্ছে তোমার ফুলের চারা, এর চারা, নারকেলের চারা, সুপারির চারা। হাইব্রিড আবার নারকেল হয় নাকি? হ্যাঁ, হাইব্রিড আবার নারকেল হয়। এটা কই থেকে আসে? আমেরিকা থেকে আসে। কতগুলো রোগ আছে না এখন। হ্যাঁ, ওই নারকেল গাছটা এখন অত বড় হয়েছে। ও আচ্ছা, ওই নারকেলটা পুঁতেছিলে? হ্যাঁ, 5টা ফল এসেছিল এইবার। 5টা পেরেছি। আদা রসুন নিলেই হলো একটা, আদা না রসুন আর পেঁয়াজ। আদা আর পেঁয়াজ নিলেই হবে। আদা রসুন আর পেঁয়াজ, আদা আছে বলে। পেঁয়াজ আলু নিয়ে পেঁয়াজ 50 টাকা, একই দাম সব, আলাদা দাম কিছুই নেই। ও একই দাম, আমাদের 30 টাকা ফুলকপি। রসুন কত করে গো? আর পেঁয়াজ 50 টাকা কেজি, 50 টাকা কেজি। দাও, এটা 1 টাকা দাও, আর 1 কেজি পেঁয়াজ দাও। পচা দেবে না। তোমার আর তোমার এদিকে বিক্রি হয় হাড়িয়া, নেশা করার জন্য। এদিকে হাড়িয়া, শুয়োর, এদিকে বিক্রি হয়। এটা নেশার জায়গায় শুয়োর, গরু সব পাওয়া যায় এখানে। রসুন কত করে গো? রসুন কি
একই দাম 50 টাকা পাওয়া, মানে পুরো বাজার একই দাম। কেউ কাউতে বেশি কম বেশি নেবে না। যে খাসি কাটছে, খাসির গন্ধ পাচ্ছি আমি। এখানে কিন্তু খাসি অন্যরকমভাবে কাটে, ঝুড়ি কাটে না এখানে, বুঝলি এখানে ঝোলাই না তোমাদের এখানে, আমাদের এখানে ঝোলাই তো ঝুড়ি কাটে। আমাদের এখানে টাইনটা ঝুড়ি ঝুড়ি কাটে, এখানে এখানে ঝোলায় না, এখানে সব 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 ফেলে রাখে, ফেলে ফেলে কাটে এখানে এভাবে। কত করে কাকা? 700। এখানে তো বুঝতে 700 টাকা করে, 700 মানে আমাদের ওখানে 820 টাকা, আর এখানে 700 টাকা, মানে বুঝতে পারছো 120 টাকা ডিফারেন্স। তাহলে আরও কম হয়, 600 টাকা হয় এখানে। 700 টাকা বড় বেশি বললো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তুলনামূলকভাবে হাটে দাম কম হয় একটু, তাই না? যখন হাটের দাম বেশি বলে হাটের দাম কম হয়। লোকাল মাল পাওয়া যায়, খোঁজ রাখতে হবে কে লোকাল জিনিস দেখাই, এটা হলো লাফা শাক। ও ভাই একটু শাকটা দেখাও তো ভাই একটু। ও ভাই লাফা শাকটা পরে থেকে, হ্যাঁ এটা লাফা শাক, দেখে না ভালো করে দেখা যাবে না? হ্যাঁ একটু আলো হলো ভালো দেবো। লাফা শাক আমাদের ওখানে জানেই না কি জিনিস, তো আমাদের ওখানে হ্যাঁ সে নেই না, জানবে খাবে কিন্তু সে কথা। তোমার রসুন লাগবে, ঠিক আছে? রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে পুরা গোটা গোটা রসুন। যারা নদীগুলো ঘুরতে আসে তারাই একমাত্র জানে যে লাফা শাক যেটাকে শুধু বড় ওরকম ফেভারিট। আজকে হবে তো নাকি কি আজকে ড্রিঙ্ক? এখন চলেছি মাছ বাজারে, যে মাছ বাজারে এন্ট্রি করছি। কত রকম লোকাল মাছ পাওয়া যায়, এই মাছগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। এই মাছগুলো কলকাতায় মাছ পাওয়া যায়। এই যে কী মাছ দাদা, এটা কে বলে? আর ওটা এসব মাছ তোমার নাম শুনতে পারবে না কোনো আমাদের ওখানে। ঠিক মতো ভাজলে হবে, ঠিক মতো না ভাজলে হবে। যখন এসব মাছ পাবে, এসব মাছগুলো আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু যে ছোটো ছোটো মাছ লোকাল মাছগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। এগুলো ল্যাঠা মাছ, শোল মাছ সব পাওয়া যায় আমাদের ওখানে, খুব ভালোভাবে পাওয়া যায়। যে লোকাল যে মাছগুলো পাওয়া যায় না, টেকে বিক্রি হচ্ছে। কি এটা ভিডিও করছি, ভিডিও হ্যাঁ ভিডিও করছি, এটাকে ছাড়বো বলে ছাড়বো হ্যাঁ ছাড়বো, আমাদেরকেও দেখা যাবে, সবাইকে দেখতে পাবো, সবাই দেখতে পাবো। আচ্ছা বলো তোমার নাম কি বলো ভাই? আমার নাম নিতাই দাস। আচ্ছা তোমার বাড়ি কোথায়, জালাগো ভাই? বিশ্লেষণ কলোনি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনিও ভালো থাকবেন। মোটামুটি হাটটা পুরোপুরি ঘুরতে 1 ঘন্টার উপর টাইম লাগবে, 1 ঘন্টার উপর টাইম লাগবে পুরোপুরি ঘুরতে, সব কিছু দেখাতে। মানে প্রচুর জায়গা আছে, প্রচুর রকম ভ্যারাইটি আছে। এটা পুরো ফল বাজার, এটা ফলের বাজার, সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, মানে টু জেড সব কিছুই আছে, মানে ফুল একটা প্যাকেজ বলতে পারো তোমরা। আর আজকে মোটামুটি ভিডিওটা এখানে এন্ড করবো, আর বেশি বড় করবো না। সকাল থেকে যে জায়গাগুলো তোমাদেরকে দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো জায়গাটা, ভিডিওটা কেমন লাগলো, ছোটো হলো কেমন তোমাদের লাগলো জায়গাটা, কি কেমন কী পছন্দ হলো কি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর
আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই বলে ভিডিওটা এখানে এন্ড করলাম। আর পরবর্তী আবার দেখা হবে তোমাদের একটা ভিডিওতে। চলো সবাইকে তাহলে গুড নাইট, শুভরাত্রি।